একজন নিজে গুপ্ত থেকে যদি আরেকজনকে গুপ্ত বলে, এটা আসলে হাস্যকর ছাড়া আসলে কিছুই না। তাদের যদি গুপ্ত না থাকতো, তার যদি সক্রিয় থাকতো, দেশে এসে রাজনীতি করতো। আসলে গুপ্ত গুপ্ত বলতে তো সবাই, আপনারাই দেখেন যে জুলাই আন্দোলনে যখন ওনারা হয়েছে, সব দল একত্র হয়ে কাজ করছে আন্দোলনের জন্য, ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য। 17 বছর আমাদের নির্বাচন ছিল না, আমাদের যে ব্যক্তিগত যে ন্যায় অধিকারটা, সেই অধিকার কেড়ে নিয়েছিল। সেটার জন্য যে আন্দোলনটা হলো, সে আন্দোলনের জন্য তারা সেরকম ভূমিকা তাদের দেখা হয় না। উনি তো ছিল বাইরে, আর বাইরে থেকে তাহলে ওনাদের তো গুপ্ত বলা চলে, তাই না? ওনাদের গুপ্ত বলা চলে না, এটা আসলে একটা তাল বাহানা, এটা ছাড়া আর কিছু না। তো একজন নিজে গুপ্ত থেকে যদি আরেকজনকে গুপ্ত বলে, এটা আসলে হাস্যকর ছাড়া আসলে কিছুই না। ওনারা নিজেরাই ততদিন গুপ্ত ছিল। ওনারা তো প্রাকৃতিক পরিবর্তনের জন্য অপেক্ষায় ছিল। যেই তারা এত বড় দল, তারা কিছুই করতে পারলো না। এই জামাত শিবির এবং ছাত্ররা পরিবর্তন এনে দিল, ওনারা থেকে সুফল ভোগ করতেছে। আজকে ওনারা তাদেরকেই গুপ্ত বলতেছে। লজ্জাকর, লজ্জা ছাড়া আর কিছুই না। এটা লজ্জাকে মারাত্মকভাবে লজ্জা এবং জাতির সাথে প্রহসন ছাড়া আর কিছুই না। তো বিএনপি শুরু করেছে, তাই না? তারা দীর্ঘদিন 17 বছর কি কয় দেশের বাইরে ছিল। তারা কি কয় আপনার ভিডিও কলের মাধ্যমে দেশ পরিচালনা করছে। তাদের যদি গুপ্ত না থাকতো, তার যদি সক্রিয় থাকতো, দেশে এসে রাজনীতি করতো, মানুষের কি সুখ দুঃখের কথা বলতে পারতো। তারা তো গোপনে থেকে কাজ করছে। জুলাই সনদ ভাবনা, এটা তো জাস্ট কি ওদের একটা পলিসি আর কি, ক্ষমতার পলিসি। জুলাই সনদ এটা তারা দোহাই দিয়েছে, এটাকে না মানলে তো তারা নির্বাচন হতো না, ক্ষমতা আসতে পারতো না। এই জন্য তারা জাস্ট মানছে। কারণ জুলাই সনদ যেগুলো ইয়ে আছে, নমুনা আছে 31টার মতো, এগুলা যদি মানে তাহলে তো তারা ক্ষমতা মশলা টিকে রাখতে পারবে না, দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকতে পারবে না। তাদের লুটপাট, জাদাবাজি, দুর্নীতিবাজ এগুলো তো করতে পারবে না। এই জন্য তারা এগুলা জাস্ট কি ওসিলা, যে আমরা জনসাধারণ মেনে নেব। কিন্তু এখন তারা মানলে যে ক্ষমতা থাকতে পারবে না, এই জন্য তারা এটা চলচাতুরি করতেছে আর কি।